اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আপনি জানেন গো মালিক আমরা কোন উদ্দেশ্যে সকলে একত্রিত হয়েছি গো মালিক। আয় আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, আপনার খাস রহমত এই বাংলাদেশে উপর বর্ষিত করিয়া দেন। আয় আল্লাহ, সকল নেতা কর্মীদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, বিশেষভাবে মালিক আমাদের নেত্রী খালেদা জিয়া কিছুদিন আগে অন্ধকার কবলে চলে গিয়েছে গো মালিক। আয় আল্লাহ, উনি জীবিত থাকা অবস্থায় দেশের জন্য কত কষ্ট করেছে আমরা সকলেই জানি গো মালিক। আয় আল্লাহ, তার ভালো কাজের মধ্যে একটা গুণকে পছন্দ করিয়া তার কবরখানা জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ, তার আগে বলি শহীদ জিয়া, আয় আল্লাহ উনি ইন্তেকাল করেছে, উনার কবরখানা আপনি জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ, সর্বশেষ মালিক তার ছেলে এই দেশের হাল ধরার জন্য এসেছে গো মালিক। আল্লাহ, আপনি তাওকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আল্লাহ, সঠিক ও সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করিয়া দিন। আয় আল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় ভাই সেলিম ভাই। আল্লাহ, উনাকেও আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ, উনার মনের উদ্দেশ্যগুলো আপনি পূরণ করিয়া দিন। আল্লাহ, উনাকে নেক হায়াত দান করিয়া দিন। আল্লাহ, যে উদ্দেশ্য আমাদের মধ্যে একত্রিত হয়েছে গো মালিক, এই উদ্দেশ্যখানা আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ, তারপরে বলি আমার থেকে নিনের যতগুলো নেতা কর্মী আছে আল্লাহ সকলকে আপনি কবুল করিয়া নিন। আল্লাহ, সকলকে সহি সুস্থভাবে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করিয়া দিন। আয় আল্লাহ, যারা আমরা হাত রয়েছি আল্লাহ সকলকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, দেশের জন্য সকলকে আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ, বিনা শর্তে বিনা কাজে আপনি কাজ করার তৌফিক দান করিয়া দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি আমাদের প্রয়াত নেতা, আমাদের আপনাদের টেকানি ইউনিয়নের এক সময়ে যার হাত ধরে গাজীপুরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল, বিশেষ করে ছাত্র দল প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের সেই নেতা আইয়ুব ভাই এবং আইয়ুব ভাই সহ এই টেকানি ইউনিয়নের যেসব মুরব্বী মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন। আজকে আমাদের ছাত্র, আমাদের এই যে ছোট ভাই, ছোট ছোট কিশোর এবং ছোট ছোট এই ছাত্র যারা, যাদের সাথে করমর্দন করলাম, আমি আমার দল বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের কাছে অনুরোধ রাখবো, এই যে ছোট ছোট কচি বাচ্চারা, তাদেরকে, তাদের সাথে আমাদের নেতৃবৃন্দ, আমাদের ছাত্র যুবক ভাইদের সম্পর্ক বিল্ড আপ করতে হবে। আজকে তারা ছোট কিশোর শিশু, আজ থেকে 10 বছর পরে এরাই আমাদের দলের হাল ধরবে, দলের নেতৃত্ব আসবে, ছাত্র দলের নেতৃত্ব দিবে। কাজেই আমি সবার কাছে অনুরোধ রাখবো শিশুদের সাথে আমাদের সম্পর্ক রাখার জন্য। সাথী বন্ধুরা, আজকে আমরা টেকানি ইউনিয়নে এসেছি, যে ইউনিয়নটা বিএনপির দুর্গ। দুর্গের কারণ আমাদের নেত্রী, আমাদের ম্যাডাম খালেদা জিয়া টেকানিতে এসেছিল। প্রথম গাজীপুরের মধ্যে উনি টেকানিতে এসেছিল, আইয়ুব ভাইরা নিয়ে আসছিল, এবং আপনারা যারা মুরব্বী ছিলেন তার কথা শুনেছেন, তার বক্তব্য রেখেছে, সেগুলো আপনারা শুনেছেন। এবং এই সবের কারণেই সবচাইতে বেশি ভোট টেকানি ইউনিয়ন থেকে বিএনপি পায়। আমরা আশা করছি এই যে শীতে
আপনারা কষ্ট করে বসে আছেন, আপনারা বিএনপিকে ভালোবাসেন, আপনারা আমাদের নেতা তারেক রহমানকে ভালোবাসেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। এই ভালোবাসার প্রমাণস্বরূপ আপনারা কষ্ট স্বীকার করে আমাদের বক্তব্য শোনার জন্য এখানে বসে আছেন। এটাই আপনাদের বিএনপির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার দলের পক্ষ থেকে, আমার উপজেলার নেতৃবৃন্দের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে। সাথী বন্ধুরা, আপনাদের সাথে সময় দেওয়ার জন্য উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে গেছি এবং প্রত্যেকটা ইউনিয়নের আমরা খোঁজ খবর রেখেছি কোন ইউনিয়নে কি সমস্যা। আমরা বিএনপির নেতৃবৃন্দ আমরা ডায়েরিতে লিখেছি এবং আমাদের চিন্তা ভাবনা আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ প্রত্যেকটা ইউনিয়নের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা চেষ্টা করব সমাধান করার জন্য। আজকে এই চর 6টি ইউনিয়ন আজকে আওয়ামী লীগের দুর্গ হিসাবে পরিচিত। আসলে আপনাদের ভোটের অধিকার ছিল না, বিগত সময়েও আপনারা ওইভাবে ভোট দিতে পারেন নাই। অনেক জায়গায় নাসিম সাহেবের লোকজন ভোট কেটে নিয়েছে। যদি ভোট দেওয়ার সুযোগ হতো আপনাদের টেকানির মতো অন্যান্য ইউনিয়নেও আওয়ামী লীগ ওইভাবে ভোট পেত না এবং অনেক আগেই তাদের দুর্গের কবর রচনা হতো, কিন্তু সে সৌভাগ্য আমাদের হয় নাই। আমরা আশা করতেছি গাজীপুরের মানুষ, গাজীপুরের চর অঞ্চলের মানুষ নাসিম সাহেবকে ভোট দিয়েছে, নাসিম সাহেবকে মন্ত্রী বানিয়েছে। সেই মন্ত্রী হওয়ার পরে তার যে দায়িত্ব, বিশেষ করে চর এলাকার উপর, সে দায়িত্ব উনি পালন করেন নাই। আজকে চর এলাকায় আপনাদের যে দাবি, আপনাদের কোনো রাস্তা নাই, ঘাট নাই, বিশেষ করে খারসাজবাড়ি আমরা অনেকবার গেছি আমাদের দলীয় নেতৃবৃন্দ নিয়ে। খারসাজবাড়ির এমন অবস্থা যে একটা রাস্তা নাই, একটা স্কুলের ভৌতিক অবকাঠামো নাই। আজকে আপনার সব জায়গাতে খারসাজবাড়ি পায়ে হেঁটে চলাচলের রাস্তা নাই, ওই রকম সব জায়গাতেই আছে। এটা নাসিম সাহেব ইচ্ছা করলে চরের জন্য অনেক কিছু করতে পারত। নাসিম সাহেব ইচ্ছা করলে এই যে আপনাদের চরের একটা দাবি যমুনা উপজেলা, উনি যদি মনে করতেন অনেক আগেই উনি যমুনা উপজেলা করতে পারতেন। আল্লাহ তাকে যে ক্ষমতা দিয়েছিল সেই ক্ষমতা অনুযায়ী ওনার কাছে এইগুলো কোনো ব্যাপার না, কিন্তু আসলে উনি ইচ্ছা করে নাই, উনি আপনাদের সুযোগ সুবিধা দেয় নাই, আপনাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিছে, কিন্তু আপনাদের দাবির প্রতি ওনার কোনো ইচ্ছা ছিল না। আমরা চাই আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। উনি যা করতে পারে নাই, আওয়ামী লীগ আপনার স্বাধীনতার পর থেকে যা কিছু করতে পারে নাই, আজকে আপনাদের দোয়া ভালোবাসাতে আমরা চাচ্ছি যে ওনাদের যতটুকু সময় আপনারা দিয়েছেন আমাদের এতটুকু সময় দেওয়ার দরকার নাই। আজকে 12 তারিখের নির্বাচন, ওই নির্বাচনে আপনাদের ভোট চাই, আপনাদের দোয়া চাই। আপনাদের ভোটের মাধ্যমে আজকে গাজীপুর থেকে আমাদের এমপি নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিলে আমাদের 15 বছর অথবা স্বাধীনতার পরের থেকে যত দিন গেছে অত দিন লাগবে না। আমরা ইনশাআল্লাহ 5 বছরের মধ্যেই আমাদের অবস্থান দিয়ে আপনাদের সব কিছু সমাধান করার ইনশাআল্লাহ চেষ্টা করব। সাথী বন্ধুরা, আজকে আওয়ামী লীগ যখন শাসন করেছে তখন তাদের কথা ছিল তারা মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধাদের দল, আর জামাত ইসলাম রাজাকারের দল। তাহলে আজকে
যারা আওয়ামী লীগ করেছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা কি মুক্তিযোদ্ধার দল হয়ে রাজাকারদের ভোট দিবেন? আজকে যারা আওয়ামী লীগ করেছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা গাজীপুরটাকে সোনার গাজীপুর, সুন্দর গাজীপুর করতে চাই। আমরা গাজীপুরে সহ অবস্থান করতে চাই। আমরা সবাই মিলে আমরা বসবাস করতে চাই, যেখানে হিংসা থাকবে না, যেখানে জিজ্ঞাসার রাজনীতি আমরা করব না। সবাইকে নিয়ে আমরা আপনাদের পরামর্শ নিয়ে গাজীপুরে রাজনীতি করব এবং সহ অবস্থানের মাধ্যমে গাজীপুরে আমরা দল মত নির্বিশেষে সবাই এক জায়গায় বসবাস করব। সবার মতামতকে প্রাধান্য দিব। আপনাদের পরামর্শ নিয়ে, আমাদের উপজেলার নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে আমরা চাই সুন্দর গাজীপুর গড়ব। এই গাজীপুর গড়ার লক্ষ্যে আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে এবং আমরা চাই যে গাজীপুর ওই গাজীপুর হোক যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে চাঁদা থাকবে না, যেখানে আপনার হানাহানি থাকবে না, যেখানে জমি দখল থাকবে না, যেখানে মাদক থাকবে না। এইগুলোর ঊর্ধ্বে গাজীপুরকে আমি এবং আমার দলের নেতৃবৃন্দকে নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে গাজীপুরকে অবশ্যই একটা সোনার গাজীপুর গড়ার লক্ষ্যে আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে। আজকে আমাদের নেতা তারেক রহমান, তাকে আপনারা দেখছেন, তার বক্তব্য শুনছেন, তার কথাবার্তা শুনছেন। আজকে আমরা দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক এবং বেশি দিন লাগবে না, উনি ইনশাল্লাহ আগামী দিনে বিএনপির কর্ণধার, বিএনপির প্রধানমন্ত্রী হবে এবং বিএনপির প্রধানমন্ত্রী হলে উনি কাউকেই ছাড় দিবে না। এবং এই 5টি বছরের মধ্যে আজকে বাংলাদেশ মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরের মতো জায়গায় ইনশাল্লাহ চলে যাবে এবং তার নেতৃত্বে আমরা যারা আছি, উনি এমন একজন লোক, ওনার কাছে উনি কাউকেই এই জুলুম অত্যাচার নির্যাতনে উনি কাউকেই ছাড় দিবে না। আজকে আমরা চাই বিগত দিনে এই 16 মাস 17 মাসে আমাদের দলের নেতৃবৃন্দ, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ একেবারে কিছুই করে নাই, এটা অস্বীকার করব না। কিন্তু আমরা চাই যতটুকু করেছে, অথবা আওয়ামী লীগের জুলুম অত্যাচারে যতটুকু হওয়ার কথা তার চাইতে অপপ্রচার বেশি হয়েছে। যতটুকু হয়েছে এটুকু ইনশাল্লাহ সামনের দিনে হবে না এবং যতটুকু হয়েছে তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাই এবং আমাকে আপনার এমপির সুযোগ দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন। আগামী 5 বছরের মধ্যেই সব কিছুর পরিবর্তন ঘটাবো এবং পরিবর্তন যদি না ঘটাতে পারি, আমি 5 বছর পরে আপনাদের কাছে তো আবারও আসতে হবে। 5 বছরের মধ্যে গাজীপুরের অবস্থার পরিবর্তন না ঘটলে ইনশাল্লাহ আমি অথবা আমার দলের নেতৃবৃন্দ আপনাদের কাছে ভোট চাইতে আসবো না, যদি কোনো পরিবর্তন না ঘটাতে পারি। আজকে চরের মধ্যে আপনাদের অনেক দাবি, আমরা যেখানেই যাচ্ছি আমাদের টার্গেট আপনাদের সব দাবি পূরণ করার জন্য। একসাথে পূরণ হয়তো করতে পারবো না, আমরা ধীরে ধীরে সময় নিয়ে আপনাদের সব দাবি পূরণ করব। আমাদের নদীর ওই পারে আমাদের যে 6টি ইউনিয়ন, 6টি ইউনিয়নে যতটুকু রাস্তাঘাট আছে সেই তুলনায় আপনাদের চরের মধ্যে আমাদের বীরের মতো ওই রকম রাস্তাঘাট নাই। আমাদের টার্গেট বীর না, আমাদের টার্গেট আপনাদের চরের 6টি ইউনিয়ন এবং এই 6টি ইউনিয়নে আমাদের সর্বাগ্রের দাবি থাকবে আপনাদের রাস্তাঘাট, আপনাদের ভৌতিক অবকাঠামো, আপনাদের স্কুল কলেজ এবং আপনাদের শিক্ষা ব্যবস্থা, আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা, এইগুলো সব ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করব। আজকে আপনারা জানেন যে তারেক রহমানের 31 দফা, যে 31 দফার মধ্যে
আটটা দফা গুরুত্ব সহকারে উনি বলেছেন। তার একটা ফ্যামিলি কার্ড, আপনারা ফ্যামিলি কার্ড সম্পর্কে অবগত আছেন। সারা বাংলাদেশের প্রত্যেকটি মহিলাকে যারা ফ্যামিলির কর্ণধার, ফ্যামিলির যিনি মুরব্বী, তাকে একটা কার্ড দিবে, যে কার্ডের মাধ্যমে 2500 3000 টাকা অনুদান থাকবে, যেটা দিয়ে উনি ওনার স্বামীর সাথে চেষ্টা করবে স্বামীর সহযোগিতা করার জন্য। আপনাদের ছেলে মেয়ে তারপরে স্বাস্থ্যের উন্নয়ন করবে, ওই টাকাটা ব্যয় করবে। আজকে তারেক রহমানের আরেকটি দফা আপনার কৃষকদের কৃষক কার্ড। আজকে কৃষক কার্ডের মাধ্যমে আপনার কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পায়, কৃষকরা যাতে কৃষির উপকরণ পায়, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে তারা বিক্রি করতে পারে, সেই লক্ষ্য নিয়ে সার, কীটনাশক, ঔষধ সব কিছুর ব্যবস্থা ওই কৃষক কার্ডের থাকবে, যার মাধ্যমে কৃষকরা উপকৃত হবে। আজকে আপনারা জানেন যে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আপনাদের চর অঞ্চলের মধ্যে আমরা ঘুরে ফিরে যেটা দেখেছি, কোনো রোগীর যদি হার্ট অ্যাটাক হয়, তার চিকিৎসার জন্য শস্যাবাড়ি অথবা কাজীপুরে যাওয়ার মতো অবস্থা নাই। শিক্ষার জন্য যতটুকু স্বাস্থ্য কমপ্লেক্স আপনাদের প্রত্যেকটা ইউনিয়নে আছে, সেখানে ডাক্তার নাই। আমাদের চেষ্টা থাকবে তারেক রহমানের সাথে সুরে সুর মিলে অন্ততপক্ষে প্রত্যেকটা ইউনিয়নে হাসপাতাল আছে, সেই হাসপাতালের বেডের সংখ্যা বৃদ্ধি করা এবং পার্মানেন্ট যাতে একটা ডাক্তার থাকে, আপনারা অন্ততপক্ষে সাময়িক চিকিৎসার ব্যবস্থা আপনারা যাতে করতে পারেন, এটা আমাদের অন্যতম লক্ষ্য। আমাদের লক্ষ্য আপনারা সারা চরের থেকে ঢাকা যেতে হলে শস্যবাড়ি পার হয়ে যেতে হয়, অথবা যমুনা নদী পার হয়ে পশ্চিম অঞ্চল থেকে আপনাদের যেতে হয়। আপনাদের যে ভেটুয়া ঘাটের ব্রিজ, আমরা যে কোনো মূল্যে, আমার সরকার গঠন হলে, আমাকে আপনারা এমপি নির্বাচিত করলে আমাদের টার্গেট ভেটুয়ার ব্রিজ আমরা ইনশাল্লাহ যে কোনো মূল্যে করব এবং খুব তাড়াতাড়ি করব ইনশাল্লাহ, আপনাদের সুবিধার জন্য। সেলিম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সেলিম ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা, সেলিম ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা। আপনাদের এই যে যমুনা নদী, যে নদী আপনাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে, যে নদীর কারণে আজকে আপনারা বন্যা কবলিত এলাকায় রূপান্তরিত হয়েছেন। আপনারা নদী ভাঙ্গন যেভাবে বাড়ছে এবং নদী শাসন নাই, স্থায়ী বাঁধ নির্মাণ নাই। আগের সরকার ইচ্ছা করলে এটাকে গুরুত্ব দিয়ে এটা করতে পারত, কি জন্য করছে করে নাই জানি না। আমাদের প্রথম টার্গেট আপনাদের শস্যবাড়ির থেকে কাজীপুর পর্যন্ত অন্ততপক্ষে 18 মাইল 20 মাইল নদী। এই নদী আমরা যদি শাসন করতে পারি, 2 মাইল 3 মাইল নদী রেখে বাদ বাকি নদীর দুই ধারে বাদ দিয়ে, এই যে এত হাজার হাজার হেক্টর জমি আজকে নদী গর্ভে আপনাদেরই জমি, এই জমিগুলো অন্ততপক্ষে 3 মাইল নদী রেখে বাদ বাকি জমি যেভাবেই হোক বাদ যদি দিই, তাহলে এই জমি উর্বর জমিতে পরিণত হবে, এই জমি ফসলি আবাদ হবে এবং আপনারা যার যার জমি সেই জমিগুলো আপনারা ফেরত পাবেন। এটা আমাদের একটা লক্ষ্য এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আপনারা বিএনপি ক্ষমতায় আসবে এবং আপনাদের ভোটে আমি যদি সেবা করার সুযোগ পাই, আমি আপনাদের কাছে এমপি হওয়ার জন্য ভোট চাচ্ছি, 12 তারিখের ভোট চাচ্ছি এবং সুযোগ পাইলে আমার দল ইনশাল্লাহ যে অবস্থানে আছে, ইনশাল্লাহ সারা দেশে বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপির জোয়ার উঠেছে, এই জোয়ারে বিএনপি যখন সরকার গঠন করবে, আমাদের ওই লক্ষ্য নদী শাসন করে জমিগুলো যাতে আপনাদের চাষাবাদ করতে পারেন, সেই লক্ষ্য আমাদের আছে। আজকে আপনাদের বিভিন্ন জায়গায় আপনার নদীর মধ্যে
বালু উত্তোলন হয়, অবৈধ বালু উত্তোলন যাতে না হয়, সেটা আমাদের একটা লক্ষ্য। সরকারিভাবে আপনার বালুর যেটা টেন্ডার হবে সেটা আমরা কিছু করতে পারবো না, কিন্তু অবৈধ বালু যাতে নদীর থেকে না ওঠে, বালু উত্তোলনের কারণে নদী যাতে না ভাঙে, সেই লক্ষ্য নিয়ে আমাদের প্রচেষ্টা আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার অবৈধভাবে বালু উত্তোলন যাতে না হয় এবং বালু উত্তোলনের কারণে আপনাদের নদী যাতে না ভাঙে। টেকানিতে এর আগেও আসছি, আপনাদের একটা বাঁধ, এটা হলো বালুর বাঁধ, ক্ষণস্থায়ী বাঁধ। বন্যা হয় নাই দেখে এই বাঁধ এখনো আছে, যদি বন্যা হতো এই বালুর বাঁধ থাকার কথা না। আমরা চেষ্টা করব টেকানি নদীর রক্ষার বাঁধ সহ আপনার সকল রাস্তাঘাট উন্নয়ন করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। সাথী বন্ধুরা, আজান দিবে, আমি আপনাদের এখানে এসেছি, আসলে আমাকে একটাবার সুযোগ দেন। আমি তো আসলে সুযোগ পাই নাই, আমার বিএনপিও সুযোগ পাই নাই, 53 বছরের ইতিহাসে বিএনপি থেকে এমপি হতে পারে নাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের ভোট ভিক্ষা চাই। 12 তারিখে ভোটের মাধ্যমে আমাদের এই সুযোগটা দেন, আমরা যেন এমপি হতে পারি, এবং আপনারা এমপি করলে অন্ততপক্ষে গাজীপুরের উন্নয়নের জন্য, আপনাদের উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে। 12 তারিখে ভোটের জন্য আপনারা মাঠে যান, মাঠে থাকেন। আমি জানি টেকানি ইউনিয়ন সর্বোচ্চ ভোট পাবে, কিন্তু তারপরেও অতীতে যেভাবে ভোট পাইছে তার চাইতে যেন আমরা বেশি ভোট পাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিনে আপনাদের সাথে আবারও দেখা হবে। শাহজাহান বলেছে চরের মধ্যে একটা বাড়ি করার জন্য, প্রত্যেকের বাড়ি আমার বাড়ি, তারপরেও এটা আমার মাথাতে আছে। দেখবো আল্লাহ যদি সুযোগ দেয়, ইনশাল্লাহ চেষ্টা অব্যাহত থাকবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।